এই ধরনের ইন্ডিয়ান পেইন্টিং এর ক্ষেত্রে বিশেষ কিছু ধরনের গাছপালা দেওয়ার প্রয়োজন হয়। তেঁতুল পাতার মতো কিছু পাতা দেয়া থাকে বা গাছ আঁকা থাকে এবং সেই তেঁতুল পাতার মতো পাতা ওর মধ্যে আঁকা থাকে। তার জন্য ১ম এ স্যাপগ্রিন এবং হলুদ মিশিয়ে গাছের বেস কালারটা তেঁতুল পাতার মতো করে এঁকে দিতে হবে এবং তার সঙ্গে পরে আবার একটু হলুদ আর সাদা মিশিয়ে এইরকম হাইলাইট গুলো এইভাবে দিতে হবে। এই পাতার ফর্মটা তো দিতেই হবে। কারণ ইন্ডিয়ান পেইন্টিং এর ক্ষেত্রে এটা খুবই জনপ্রিয়। এবং এছাড়া এই কলা পাতা আমাদের দেশে প্রচুর কলা গাছ ছিল এবং আছে। সেই কলা পাতা কিন্তু এরকমভাবে দিতে হবে। ১ম এ বেস কালার চাপিয়ে নিতে হবে। তারপরে হালকা করে শেডিং দিতে হবে। তারপরে এই যে শিরগুলো যেগুলো, এগুলো এইভাবে দিয়ে নিতে হবে। তারপর স্যাপ গ্রিনের সাথে একটু সামান্য কালো মেশাতে হবে। কালো মিশিয়ে এইরকম হালকা পাতলা লাইন খুব সুন্দরভাবে দিতে হবে। একদম এইভাবে। দেখো কি সুন্দর লাগছে না? এবারে কলা পাতাটা লাইন দেওয়ার পর আরেকটা ধরনের পাতা হচ্ছে এইরকম। মাঝখানে ডট থাকবে আর চারিদিকে এরকম পাতা, 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 পাতা বেরিয়ে থাকবে। তারপরে সেই কালারটাকেই একটু লাইট করে এইরকমভাবে একটু হাইলাইটটা দিয়ে নিতে হবে। আর মাঝখানে, মাঝখানে একটু হলুদ, হলুদ দিয়ে দিলাম যাতে একটু মনে হয় যেন ফুল ফুটেছে এবং দেখতে ভারী ভালো লাগে। আর এইরকম কিছু লতানে গাছ দিতে হবে যেটা গাছ থেকে ঝুলে পড়েছে। ইন্ডিয়ান পেইন্টিং এর ক্ষেত্রে কিন্তু খুবই কমন একটা ধরন আরকি গাছপালা। আর এখানে কিছু ফুল ফুটে রয়েছে। বাহ! খুবই সুন্দর লাগছে কিন্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করো প্লিজ। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো।